আজকে আমি নিয়ত করেছি আপনাদেরকে মায়ের গল্প শোনাতে চাই। আপনারা কি গল্প শোনার জন্য রেডি? আলহামদুলিল্লাহ। মা এমনই এক নিয়ামত, এই বিশ্বে মাত্র দুইজন মানুষ মা ছাড়া জন্ম নিয়েছেন, হজরতে আদম আলাইহিসসালাম এবং হজরতে হাওয়া আলাইহিসসালাম। আর কোনো মানুষ আল্লাহর কসম মায়ের গর্ভ ছাড়া দুনিয়ায় আসতে পারেন নাই। মা সেই নিয়ামত যে প্রিয় সন্তানকে তার গর্ভে ধারণ করেন। গর্ভকালীন 285 দিন, কম বেশি আরও 10 দিন, এই সময়টা স্বাভাবিক গর্ভকালীন সময়। এই সময়ের ভিতরে জন্ম নেওয়া গর্ভের শিশুটি মায়ের রক্ত থেকে তার পুষ্টি সংগ্রহ করে থাকে, মায়ের ফুসফুস থেকে সে তার অক্সিজেন সংগ্রহ করে থাকে, যার কারণে একটা মানুষের ভিতরে 2টা মানুষের চাহিদা পূরণের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেন। তিলে তিলে নাই থেকে একটা মানুষ জন্ম নেয়, বেড়ে উঠে, আর সেই হারে মাটা দিন দিন দুর্বল হন। এই সময়টা মায়ের ঝিমঝিম করে মাথা ধরে, বমির ভাব করে, খাদ্যে অরুচি থাকে, ঘুমের ব্যাঘাত সৃষ্টি হয়। অনেকের আবার ওই সময় কিছু ইচিং বা চুলকানি টাইপের সমস্যাও হয়। আরও নানাবিধ সমস্যা এই সময়টা জুড়ে জুড়ে থাকে। কিন্তু মা বিরক্ত নন, তিনি অপেক্ষায় থাকেন কবে একটা পূর্ণিমার চাঁদ আল্লাহ তাআলা তাকে দান করবেন। এই পূর্ণিমার চাঁদ মাকে সীমাহীন কষ্ট দিয়ে যখন দুনিয়ায় আসে, চাঁদের মুখ দেখা মাত্র মা সমস্ত কষ্ট ভুলে যান। মনের ভিতর থেকে কলিমাতুশ শুকর বের হয়ে আসে, বলেন আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, তোমার মেহেরবানিতে পূর্ণিমার চাঁদের মতো একটা সন্তান তুমি আমাকে দান করেছ। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার সন্তানকে সুস্থ রাখো। মায়ের ডিউটি শেষ নয়, সেই দিন থেকে শুরু হয়ে গেল সন্তানকে বুকের দুধ দেওয়া। যখন সন্তান মায়ের বুকের দুধ চুষে আরেক দফা মা দুর্বল হতে থাকেন, মায়ের এনার্জির, তার পুষ্টির একটা অংশ তার সন্তানের ভিতরে প্রবেশ করছে। সন্তান সেই দুধ পান করে করে বড় হয় তিলে তিলে। এরপরে কি হয়? এই সন্তানের জন্য মায়ের বুক হচ্ছে সন্তানের নিরাপদ বিছানা।